প্রভু গো, পাওনাদার তো বাড়িতে আসবে, তাই তো আমি তোমার কাছে এসেছি। আরে বাবা, তুই আমার কাছে আবার কি বল, কি চাস তুই বল। কেন প্রভু, তুমি আমায় চিনতে পারছো না? আর একটু কাছে যাব। আরে সারাদিনে যে কত ভক্ত আসে, আমি কেমন করে তাকে চিনব? ও আরে শোন, তোর কি নতুন কোনো পরিচয় আছে? আছে গো, আছে। আমার প্রথম পরিচয়, আমার চোখের সামনে আমার বাবাকে তুমি গলা টিপে মেরে ফেলেছিলে। মহাপ্রভুর দু চোখ দিয়ে অবিরাম ধারা প্রভাবিত হচ্ছে। আরো পরিচয় নেবে? বলো ঠাকুর। ত্রেতা যুগে আমি ছিলাম তোমার প্রাণের ভক্ত প্রহ্লাদ। হ্যাঁ প্রভু, আমি তোমার সেই প্রহ্লাদ। দাপর যুগে আমি ছিলাম তোমার দারোগার কীর্তন গায়ক মধুপত। আরো পরিচয় নেবে বাবু? ত্রেতা যুগে যখন তুমি জল জল বলে চিৎকার করে কাঁদছিলে, কচু পাতায় করে আমি তোমার জন্য জল এনে দিয়েছিলাম, আমি সেই রাম ভক্ত নরস। বল, এই কলিযুগে তোর নাম কি? আমার নাম সবাই জানে, তুমি জানো না প্রভু? আমার নাম বাসুদেব দত্ত। ও তুই বাসুদেব? এতক্ষণ পরেই আমি তোকে চিনতে পারলাম। বল তুই কি চাস প্রভু গো? সেদিন ওই তোমার দারোগাতে রাজসভায় রাধা নাম শুনিয়ে যে বলেছিলে না, ওরে আজ তোর কাছে যে ঋণটা আমার রয়ে গেল, কলিযুগে গিয়ে আমি সেই ঋণ তোর শোধ করে দেব। তাই তো প্রভু আমি খুঁজতে খুঁজতে চলে এলাম, সেই ঋণটা যদি আজকের শোধ করে দাও। কেন, তুমি এত নামি দামি মানুষ, আর যদি ঋণ করে থাকো কেমন হয় না? বেশ, তুই কি নেবি বল? প্রভু গো, আমি টাকা পয়সা কিছু চাই না, তুমি শুধু আমার মাথায় হাত রেখে বলো, বাসু তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, আমি তোর মাথায় হাত রেখে বলছি, তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বাসু, তুই আমাকে নিবি? না না ঠাকুর, আমি তোমাকে নেব না। সে কি রে, তুই আমাকে চাস না? প্রভু গো, কাজ খুঁজতে খুঁজতে যদি হিরে পেয়ে যাই, তাহলে যে আর আমার কাজ খোঁজা হবে না। তাই প্রভু আমি হিরে চাই না, আমি সারা জীবন কাজ খুঁজতে চাই। বল তাহলে তুই টাকা পয়সা নিবি? না প্রভু না, আমি টাকা পয়সা চাই না। তুই বড় লোক হবি? না, আমি বড় লোক হতে চাই না। মহাপ্রভু মনে মনে ভাবছে, এত কিছু দিচ্ছি, কিছু চাচ্ছে না, এমনই কি চাইবে? আমি ওকে দিতে পারবো তো? প্রভু গো, নিশ্চয়ই তুমি দিতে পারবে। তুমি বলছিলে না এই কলিযুগে কত পতিত পড়ে আছে? হ্যাঁ, তাতে হয়েছে কি বল? প্রভু আমি কি চাই জানো? কি চাস? তবে শোনো প্রভু, কলির জগৎ তরাইতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি এসেছো ভবে ভগবান তুমি গৌরে। এলেন এই ধরাতে ভগবান তুমি। আরে বাবা, সে তো সবাই জানে, কিন্তু তুই কি চাস বল? কি চাই জানো? জীবের যত পাপ আছে তাও মোর মাথে, যত পাপ আছে। ওরে বাসু বলিস না রে,
আমি কেমনে সইব মরে জীবের যত পাবে আছে তাও মোর মাতে নরকে যাইব আমি ওরে নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো কলির জীবের উদ্ধার করো আমি নরকে যাব সেও ভালো কত পতিত পড়ে আছে নরকে যাব সেও ভালো তোমার নামে যেন না কলঙ্ক হয় নরকে যাব সেও ভালো নরকে যাব সেও ভালো বাসুরে ওরে বাসু ওরে ওরে আমার ওরে বাসুরে ওরে বাসু ওরে ওরে আমার ওরে আমার বাসুরে ওরে বাসু এ তুই আমার কাছে কি চাইলি বাসু তুই আমার কাছে কি চাইলি জগতে যত পতিত পড়ে আছে তাদের পাপ তুই তোর মাথায় তুলে নিলি বাসুরে আজ পর্যন্ত কেউ কোনোদিন এমন করে আমার কাছে কিছু চায়নি তুই অন্য কিছু চানা বাসু তুই আমার কাছে এই আশীর্বাদ চাস না না প্রভু আমি কেন চাইছি জানো আমি তোমার নাম করে করে নরকে গিয়ে আবার উদ্ধার পাব কিন্তু এই কলিযুগে তোমার নামে যেন কোনো কলঙ্ক না হয় তাই তো আমি তোমার কাছে এই বর চাইছি বেশ আমি তোকে এই আশীর্বাদ করলাম আজ থেকে তুই তোর জগতের যত পাপ তোর মাথাতে তুলে নিবি এবার তুই বাড়ি চলে যা বাসু আর তুই আমার কাছে আসিস না কোনোদিন তুই চলে যা প্রভু গো চলে তো যাবো আমি কোথায় যাবি কেন আমার স্ত্রীর কাছে কাঞ্চনপল্লীতে নাম হট্টে সেখানেই আমার যেতে হবে তুমি আমাকে আশীর্বাদ করো আমি আসি প্রভু আসি প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল প্রণাম করে দিয়া বাসো গৃহেতে চলিল প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল আরে প্রণাম করিয়া বাসো গৃহেতে চলিল গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল গৌর গুণ গাইতে গাইতে উপনীত হলো গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল গৌর গুণ গাইতে গাইতে উপনীত হলো আনন্দ আরে ধরে না গো আনন্দ ধরে রগো আনন্দ আর ধরে না গো আনন্দ ধরে রগো হরি 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 বলে আনন্দ ধরে রগো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো মুখে হরি 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 বলে মুখে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বলে আনন্দ আনন্দ ধরে ধরে রগো আনন্দ ধরে না গো আনন্দ ধরে রগো ছুটতে ছুটতে বাসুদেব দত্ত গিয়ে পৌঁছেছে
তার বাড়ির সম্মুখে গিয়ে ডাকছে, পদ্মা পদ্মা পদ্মা, আরে বাবা কোথায় গেলে তুমি? পদ্মা দেখো আমি এসেছি। কি গো? ও পদ্মা, আরে তুমি কোথায় গেলে? দরজাটা খোলো, কতদিন পরে এসেছি দেখো। ও মা, পদ্মাবতী মা আমার স্বামীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে বলছে, কেন এলে তুমি? কোথায় ছিলে এতদিন? আর কটা দিন পরেই তো তুমি আসতে পারতে। রাগ করো না পদ্মা, তুমি রাগ করো না, তোমাকে সব বলবো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আরে তোমার কি গৌর ভূতে ধরেছে নাকি? তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কোথায় ছিলে, তুমি সেটা না উত্তর দিয়ে শুধু বলছো জয় গৌর, জয় গৌর, জয় গৌর। শোনো, তোমাকে আমি সব বলবো। আমার না বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দেবে পদ্মা? তা তো দিতেই হবে। পতি হচ্ছে স্বামীর সেবা করা কর্তব্য। যাও তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, আর এদিকে সতীলক্ষ্মী নারী তো মুখে যাই বলুক না কেন তার প্রতি সেবাই করা হচ্ছে কর্তব্য, এটা শাস্ত্রের বিধান। এমন সময় বাসুদেব দত্ত ফিরে এসেছে, ভালো করে আসন পেতে সেবা দিয়েছে। স্বামী আর একটু দেব স্বামী? না গো না, আমি না আর খেতে পাচ্ছি না, অনেক খেয়েছি, আমার না পেট ভরে গেছে। পদ্মা এবার তুমি খেয়ে নাও। না না, আমি একটু পরে খাবো। কেন? অনেক বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। স্বামী গো, তুমি তো আসবে আমাকে বলে আসোনি, আমি তো একজনের মতো রন্ধন করেছিলাম, তাই যেটুকু তোমার উচ্ছিষ্ট অন্ন পড়ে আছে সেটুকুই আমি ভক্ষণ করব। সে কি পদ্মা, এ তুমি কি বলছো? তুমি আগে বলনি কেন? যেটুকুই ছিল দুজনে ভাগ করে নিতাম। না না স্বামী, এতে আমার কোনো দুঃখ নেই। কতদিন পরে তুমি এলে, আবার না জানি সকাল হলে কোথায় চলে যাবে। তুমি চিন্তা করো না, তোমার ওই উচ্ছিষ্ট যেটুকুই অন্ন আছে সেটুকুই আমি সেবা করব। দেখুন মা, এই হচ্ছে প্রকৃত নারী। ও মা, সেই অন্নটুকু খেয়ে উদর তৃপ্তি হয়ে গেছে, হবে না কেন গো মা? বলে না, পরশমণির পরশে লোহা সোনা হয়ে যায়। আজকের বাসুদেব দত্ত কজনার কৃপা পেয়েছে? 4 জনার কৃপা পেয়েছে। প্রথম কার কৃপা পেয়েছে? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কার? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপা শিবাস ঠাকুরের। আর চতুর্থর কৃপা শ্রী চৈতন্য মহাপ্রভু। একই অঙ্গে 4 জনার আশীর্বাদ, এ কি আর এমনি কথা গো? তাই বলছি স্বামী, আজ তুমি আমাকে গৌর কথা শ্রবণ করাবে। তোমার খুব কষ্ট হয়েছে তাই না স্বামী? তুমি
তুমি শয়নে যাও, আমি তোমার পদসেবা করে দিচ্ছি। বাসুদেব দত্ত শয়নে গেছে, আর পদ্মাবতী মা আমার কি করছে গো, চরণ দুটি সেবা করছে। বাসুদেব দত্ত চোখ দুটো বন্ধ করে গুনগুন করে বলছে, গৌর গৌর রবে গৌর বৈভবে, গাহো গাও গোড়ার নাম রে মোনামা, গাহো গাহো গোড়ার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গৌরে রে গৌরা নাম রে, গৌরে রে গৌরা নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোড়ার নাম রে মোনামা, গাহো গাহো গোড়ার নাম। গৌর বৈঠব গৌর গোলে, গৌরে গোরা গোরা নাম রে, গৌরে গোরা গোরা নাম। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর হে গৌর বৈভবে, গাহো গাহো গোড়ার নাম রে মোনামা, গৌরে গোরা গোরা নাম রে, গৌরে গোরা গোরা নাম। গৌর গৌরবে গৌর গৌরবে ওরে নাম রে, গৌরে গোরা গোরা নাম। গৌরে ওমা শুনেই হয়ে গেছে, আর মুখে কোনো আওয়াজ নেই। বাসুদেব দত্ত বলছে, পদ্মা, ও পদ্মা, আরে কি হয়েছে তোমার? ওমা দেখছে বিছানা থেকে একদম মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি করে বাসুদেব দত্ত করেছে কি, জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে। পদ্মা, পদ্মা কথা বলো পদ্মা। আরে বাবা, তুমি তো গৌর কথা শুনতে চেয়েছিলে, আজ তোমার কি হয়েছে বলো? ওমা অনেকক্ষণ পরে চোখ দুটো খুলে বলছে, স্বামী কি কহ না গো স্বামী, আমার গৌরী গুণ কথা, সে কথা শোভনে লাগে মন ব্যথা। গো স্বামী গৌর গুলো কথা, এ কথা
না গো স্বামী গৌর কোনো কথা, সে কথা শ্রবণে লাগে মন ব্যথা। কহ গো প্রাণী গৌর কোনো কথা, সে কথা শোনে লাগে প্রাণে ব্যথা। আস্তে, আরে বাবা, সে তো সবাই জানে, আর কি বলবে? দুটো গৌরে কথা বলো হে, কথা বলো হে, কথা বলো হে, গৌর কথা বলো হে, শুনলে হৃদয় বলো বলো, গৌর কথা বলো হে, শুনলে হৃদয় বলো বলো, গৌর কথা বলো হে, গৌর কথা বলো হে। আর গৌর কথা বলো হে। মা, একটু আগেই বাড়ির বউটা বলছিল না আমার নাকি গৌর ভূতে ধরেছে? পদ্মা, এই ভূত যার বাড়িতে একটিবার প্রবেশ করবে এক এক করে সবাইকে টানতে থাকবে। স্বামী গো, ওগো স্বামী, আজ এই রাত্রির বেলা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো না, বলো না স্বামী, তুমি দেবে কি তাই বলো আমাকে। পদ্মা, কি চাও তুমি আমার কাছে বলো, আমি তোমাকে দেব। স্বামী, বিয়ের পর থেকে প্রত্যেক নারী তার স্বামীদের কাছে কিছু না কিছু চায়। কেউ টাকা চায়, কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি স্বামী। আজ এই রাত্রিবেলা তোমার কাছে এমন একটি জিনিস চাইবো, তুমি আমায় দেবে কি বলো না। পদ্মা, যদি দেওয়ার মতন জিনিস হয় আমি তোমায় নিশ্চয়ই দেব। বলো না, না অমন করে আমি তোমায় বলবো না। আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আজ এই রাত্রিবেলা আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। পদ্মা, তুমি এমনিতে চাও আমি দেব, কিন্তু প্রতিজ্ঞা করে কিছু পাওয়া যায় না। স্বামী গো, তুমি যদি না দাও আমি কি করব জানো? কি করবে? আমি আত্মহত্যা করে মরবো। না, তুমি আমার কাছে কি বললে পদ্মা? তুমি আমার কাছে কি বললে? যদি না দিতে পারি তুমি আত্মহত্যা করে মরবে? তুমি চেও না পদ্মা, তুমি চেও না, আমি তোমায় দিতে পারবো না। স্বামী গো, তুমি যদি না দাও আমি চলে যাব। পদ্মা, আমার ইচ্ছায় তো জগৎ চলে না, তার ইচ্ছায় জগৎ চলে। বলো তুমি কি চাও আমার কাছে? আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। পদ্মা, তুমি যা চাইবে আমি দেব। বেশ, এত করে বলছি তুমি যখন শুনছো না, আজ আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি পদ্মা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো পদ্মা, বলো তুমি কি চাও আমার কাছে? স্বামী গো, প্রত্যেকটা মা তাদের তো সন্তান সন্ততি আছে, তারা তো মা ডাক শুনতে পায়। আমার তো কোনো সন্তান নেই যে আমাকে মামা বলে ডাকে। তাই বলছি স্বামী, যেখান থেকে পারো তুমি আমার জন্য সন্তান এনে দাও। না না পদ্মা, না, এ তুমি কি বলছো? সন্তান কি গাছের ফল? তুমি বললে আমি টুক করে পেরে এনে তোমার হাতে তুলে দেব? ও গো দয়াময়, আমি কি তোমার না? পদ্মা,
তবে কেন এত ব্যথা দা ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা দয়াময়। তবে কেন এত ব্যথা ওগো দয়াময়, আমি কি তো মারি না, তবে কেন এত ব্যথা দা তবে কেন এত ব্যথা দা ওগো দয়াময়, কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, তবে কেন আমার রেখা দা তবে কেন ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি কি তোমার না, তবে কেন এত দুঃখ দাও, তবে কেন এত দুঃখ দাও। ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা? বলো বলো ও গো কৃপা কৃপা তবে কেন এত ব্যথা দা পদ্মা, এ তুমি আমার কাছে কি চাইলে পদ্মা? দেখো, তোমার কপালে যদি সন্তান সন্ততি থাকে, নিশ্চয়ই তুমি মা হতে পারবে। আমাদের মন্দিরে যে মাধব রয়েছে, তুমি ভক্তিভাবে চোখের জলে সেই রাধা মাধবকে সেবা দাও, দেখবে আমি বলছি তোমার সন্তান হবেই হবে হবে। সত্যি বলছো স্বামী? আমি মা হতে পারবো? বেশ, আমি আমার রাধা মাধবকে সেবা দেব। ও মা, এই বলে বাসুদেব দত্ত মাধবুরি করতে বেরিয়ে চলে গেছে। আর এদিকে পদ্মাবতী মা আমার সন্তানের জন্য পাগল হয়ে উঠেছে। ভগবানের কাছে গিয়ে বলছে, গৌরহরি, এত ডাকি এত কাঁদি, তুমি কি শুনতে পাও না? বলো না, তুমি কি সন্তান রূপে আমার কাছে আসতে পারো না? বলো না দয়াময়, বলো। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী
বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। একবার আসিয়া দেখা দাও হরি, একবারে জিয়া দেখা দাও মারে। একবার আসিয়া দেখা দাও হরি, জুড়াবো তপিত পরা